হ্যালো গাইজ, ওয়েলকাম টু জমি খাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে রওনা দিয়েছি। কোথায় যাব গেস করো তো? হ্যাঁ, ঠিকই গেস করেছো, পুরীর উদ্দেশ্যে, মানে জগন্নাথ দেবের পুজো দিতে। তখন বাজে ভোর 4টে। আমরা সবাই মিলে উঠে রেডি হয়ে 5টার মধ্যে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছে গেছি। কারণ কি, যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি আমরা পুজোটা দিতে পারবো। এবং পুজোটা দেওয়ার সময় তো ভেতরে কোনো রকম ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমরা পুজো দিয়ে বেরিয়ে বাড়ি এসেছি। তারপরের ভিডিওগুলো শ্যুট করেছি। এসে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও শ্যুট করা হয়নি। এই বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে সমুদ্রের পাড়ে ঘুরতে বেরিয়েছিলাম। গিয়ে দেখছি সেখানে কত রকমের দোকান, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন রকম দোকানে। যাদের যা কেনার ছিল তারা কিনছিল এবং আমরা চলে এসেছিলাম। এসেই আবির বায়না করলো, বাবা খেলনা কিনে দাও, এখানে আমি বালি দিয়ে খেলবো। তো এখানেও বালি দিয়ে খেলছে, সাথে আমিও ওকে হেল্প করছি। এর মধ্যে একটা গল্প হয়েছিল, ও মাঝখান দিয়ে ম্যাগি খেতে চলে গেছিলো। তো কি করেছিল, মানে বাটিগুলো, থালা বাটিগুলো নিয়ে যাবে বলে কেউ ও বালির তলায় ঢুকিয়ে রেখেছিল, কিন্তু ও নিশানাই দিতে ভুলে গেছে যে কোথায় ঢুকিয়ে রেখেছে। তারপরে এসে আর ওর খেলনাগুলো খুঁজে পায়নি, ওইটুকুনি টাইমের জন্যই ও খেলেছিল। এরপরে কটন ক্যান্ডি যাচ্ছিল, তো কটন ক্যান্ডি ছোট থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগে, তো আমরাও কিনে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে। এরপরে আবির আর সোম বললো যে চলো এবার আমরা ঘোড়া চড়বো। তো ঘোড়ায় উঠে গেছিলো প্রথমে আবির আর সোম। তো এবার এক পাক ঘুরিয়ে নিয়ে এসেছিলো। এরপরে আমিও দেখে বললাম ঠিক আছে যাই, আমিও উঠি। তো আবিরের সঙ্গে আমিও আবার ঘোড়ায় উঠে গেছিলাম। মনে হচ্ছিল এক্ষুনি মনে হয় ঘোড়াটা আমাকে ফেলে দেবে। আমি তো পুরো রীতিমতো চিৎকার করে উঠছিলাম যে আমাকে নামাও, আমি আর যাবো না, মানে রীতিমতো মনে হচ্ছে কি এক্ষুনি পড়ে যাবো। এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর পরের দিন তাড়াতাড়ি উঠতে হবে বলে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেদিনও আমরা তাড়াতাড়ি উঠেছিলাম, মোটামুটি 7টার মধ্যে রেডি হয়ে গেছিলাম আমরা সূর্য মন্দির দেখতে যাব বলে। এই দেখো আবিরও রেডি, আমাদের গোপাল রেডি, আমরা রেডি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়ে আমরা কিছু দূর আগিয়ে গিয়ে ওয়েট করছিলাম গাড়ির জন্য, যে গাড়ি কখন আসবে। কিন্তু হ্যাঁ, 7টার মধ্যে আমাদের গাড়ি চলে এসেছিলো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে প্রচুর গাছ দেখেছি, মানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা ছিল, মানে চারিদিকেই তাকাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাছ। এবার আমরা সবাই মিলে দেখো রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। গাড়ি চলা মাত্রই তো সবাই ঘুমিয়ে পড়েছে। ওদিকে দেখতেই পাচ্ছ পিছনের সিটে শুধু সোম জেগে আছে, আর এইদিকে সিটে বড় মা জেগে আছে, আর সামনের দিকে আমরা। আর আবির তো পুরো জার্নিতে মানে শুধু গাড়ি থেকে নামছে, গিয়ে ঘুরছে, দেখছে, আসছে এবং গাড়িতে বসছে, আবার ঘুমিয়ে পড়ছে। মানে আবির হচ্ছে সব থেকে বেশি ওখানে ঘুমিয়েছে। তো আবির ওখানে উইনার হবে যদি ঘুমের চ্যালেঞ্জে দেওয়া হয়। তো এখানে এরকম প্রাকৃতিক দৃশ্য মানে এত সুন্দর লাগলো আমাদের দেখে। ওটা দেখতে দেখতে আমরা চলে গেলাম সূর্য মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবির কিভাবে ভোস করে ঘুমাচ্ছে ওর বাবার কোলে মাথা রেখে। তো পেছনের দিকে বসেছিলাম আমি, মাধবীদি আর পূর্ণিমা। তার পেছনে সবাই এক এক করে বসেছিল, সবাই ঘুমাচ্ছিল। একটা সময়ের পরে তো আমরাও পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরাও পুরো ঘুমিয়ে পড়েছিলাম। জানালার ধারে বসেছিলাম বলে আমার কানে ঠান্ডা হাওয়া ঢুকছিল, যার জন্য আমার ভালো লাগছিল না। তাই মাধবীদির কাছ থেকে বললাম দাও তো আমাকে, ওড়নাটা নিয়ে আমি কানে জড়িয়ে ফেলেছি। সেই দেখে সবাই হাসাহাসি করছে। এর কিছুক্ষণ পরেই মাধবীদি ঘুমাচ্ছিল। তো আমরা কি করেছি, চুপি চুপি মাধবীদির কাছে গিয়ে ক্লোজ শট নিচ্ছি। দেখি তখনই জেগে উঠেছে, আর সবাই হেসে উঠেছে, যার জন্য ঘুমটা ভেঙে গেছে। এরপরে আমরা কি করলাম, একটু ব্রেক নেওয়ার জন্য চন্দ্রভাগাতে নামলাম। বললো এখানে খুব সুন্দর সমুদ্র আছে, যেটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে নেমে আস্তে আস্তে যেতে লাগলাম চন্দ্রভাগাতে। সত্যি খুব সুন্দর জায়গা, চারিদিকটা এতটা সুন্দর, মানে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। সমুদ্রের পাড়ে আমরা হোটেলে ছিলাম ঠিকই, কিন্তু এখানে সমুদ্রটা যেন আলাদাই দেখতে লাগছিল। তবে হ্যাঁ, সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ এটা তোমরা রাইড করতে পারবে, আই থিঙ্ক 100 টাকা বা 150 টাকা করে পার পারসন। তো সেখানে তোমরা দুজনও বসতে পারো। একজন বাচ্চা গেলে তো সে তো আর চালাতে পারবে না, তাই সাথে আরেকজন বসতেই পারো। সুন্দর জায়গা, মানে ভীষণ ভালো। সমুদ্রের ঢেউগুলো বিশাল বড় বড় আসছিল, মনে হচ্ছিল যেন সমুদ্রে গিয়ে আবার স্নান করি। কিন্তু হ্যাঁ, সূর্য মন্দিরে যাচ্ছিলাম বলে আর স্নান করে ওঠা হয়নি। এরপরে আবির আর সোম বসে পড়েছে গাড়িতে। আবির বলছিল বাবা এই গাড়িটা আমি চালাবো, তখন বললো হ্যাঁ চলো। এবার গিয়ে ওরা এক রাউন্ড দিয়ে এলো। এখানে 150 টাকাই নিয়েছিল একটা রাইডে। দিয়ে তারপরে আমরা প্রচুর ফটো তুললাম, ভিডিওস করলাম, খুব মজা করলাম, একে ডাকছি, হাসাহাসি করছি। এরই মধ্যে যখন আবির আর সোম গেল রাইডিংয়ে, তো আমরা কি আর করবো, সেই তো দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা এই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। এর মধ্যে দেখি সোম আর আবির রিটার্ন ব্যাক করছে। তো ওরা চলে আসছে, সেই দেখে আমিও একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে বললাম তোরা তাড়াতাড়ি নাম, এখানে অনেক কাঁকড়া আছে, চল তাহলে কাঁকড়া ধরা যাক। তো ওরা তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে চলে আসলো। চলে এসে বললো দাঁড়াও গাড়ি থেকে নামি, তারপরে একসঙ্গে কাঁকড়া ধরবো।
কিন্তু হ্যাঁ, এই কাঁকড়া ধরতে গিয়ে মানে যখনই কাঁকড়াদের কাছে যাচ্ছিলাম তখনই কাঁকড়াগুলো না সে গর্তের ভিতর ঢুকে যাচ্ছিলো। কেউ যদি বাইরেও থাকে পুরপুর করে দৌড়ে অন্য গর্তে ঢুকে যাচ্ছিলো। কিন্তু বলা হয়েছিল যে কাঁকড়া ধরতে পারবে তাহলে হচ্ছে তার ফটো আর ভিডিও তোলা হবে। দেখো এর মধ্যে সোম কী করছে, বলছে মিমি আমার একটা ফটো তোলো তো, এই কাঁকড়াটা আমি জ্যান্ত চিবিয়ে খাবো, এইরকম একটা ফটো তোলো তাহলে খুব ভালো হবে, সবাই ভাববে আমি জ্যান্ত খাচ্ছি। এবার ওখানে গিয়ে বুঝলাম যে না, এবার আমাদের একটা টুপি কিনতেই হবে, কারণ চারিদিকে এতটা রোদ, মানে বালির জায়গায় তো রোদ লাগছে, খুবই মুখে লাগছে। তখন আমরা বললাম ঠিক আছে চলো তাহলে টুপি কিনে নিই। তো আমি একটা টুপি কিনেছি, আবির একটা টুপি কিনেছে, তারপরে সোম একটা কিনেছে, জুয়েলদা একটা কিনেছে, সবাই আমরা টুপি কিনেছি। টুপি কেনা হয়ে যাওয়ার পর আমরা বললাম চলো এবার ডাব খাবো। অনেকটা গরম লাগলো সমুদ্রে ঘোরার পর, সবাই একটা একটা করে ডাব খেলাম। ডাব খাওয়া হয়ে যাওয়ার পর আমরা রওনা দেবো। কিন্তু হ্যাঁ, ডাবটা কিন্তু খুব ভালো খেতে ছিল। কেউ হয়তো একটু শ্বাসযুক্ত ডাব খেয়েছে, আর আমরা বিশেষত একটু কচি ডাবই খেয়েছি, যাতে পেটটা চারিদিকে ঘুরছি তো যাতে পেটটা আমাদের একটু ঠান্ডা থাকে। মানে সারাদিন ঘুরছি, বিভিন্ন রকম খাওয়া দাওয়া হচ্ছে, তাই জন্যই মেনলি ডাবটা খাওয়া হয়েছে, একটু পেটটা ঠান্ডা রাখার জন্য। এরপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, আবার গাড়িতে উঠে চলে গেলাম আমরা হচ্ছে সূর্য মন্দিরে। তো সূর্য মন্দিরে যেখানে আমরা গাড়িটা স্ট্যান্ড করেছি সেখান থেকে অনেকটা হেঁটে আমাদের যেতে হয়, আর সেই রাস্তায় পুরোটাই এরকম মার্কেট বসেছিল। ডান দিকে হচ্ছে ব্যাগের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান, এবং বাঁদিকে হচ্ছে খাবার দোকান। ঢুকে আমরা 50 টাকা করে টিকিট কেটেছিলাম। 50 টাকা করে টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা একটা গাইড নিয়েছিলাম। ইনি হচ্ছেন আমাদের গাইড। উনি হিন্দি বাংলা মিশিয়েই বলছিলেন। উনি অনেক ইনফরমেশন দিলেন এই পুরীর মন্দিরের ব্যাপারে। অবশ্যই বলবো তোমরা যেও, পুরীর মন্দির বলতে এই সূর্য মন্দিরের ব্যাপারে তোমরা অবশ্যই যেও, তোমাদের সবার খুব ভালো লাগবে। মানে ঐতিহাসিক একটা নিদর্শন, যেটা ধরো বিভিন্ন কারণে এখন ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তোমরা দেখলে বুঝতেই পারছো যে কোনোটাই স্পষ্ট নয়। ওপরে যে সিংহের মূর্তি বলো বা হাতি রয়েছে বা তার নিচে মানুষের মুখ রয়েছে বিভিন্ন রকম, সেটা হচ্ছে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এবং দেখো চারিদিকে এই শ্যাওলা পড়লেও এই ডিজাইনগুলো না খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। মানে যতটা বোঝা যাচ্ছে খুব স্পষ্ট, মানে যে কেউ সাধারণভাবে বুঝতে পেরে যাবে। এবং চারিদিকে ভীষণ ভিড় ছিল, এই রোদের মধ্যেও সবাই ফটো তুলছিল, দেখছিল। ভীষণই সুন্দর জায়গা। এটা হচ্ছে পুরো সূর্য মন্দির। তখন কনস্ট্রাকশন চলছিল বলে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, আমাদের বাইরে থেকেই দেখতে হচ্ছিল। আমি শুনেছি সূর্য মন্দিরের ভিতরেও ঢুকতে দেওয়া হয়, যেখানে সূর্য দেবতার পুজো করা হয়। তো এখন কনস্ট্রাকশনের জন্য এটা বন্ধ করা হয়েছে। সূর্য মন্দিরের মেনলি চারিদিকে 4টে দরজা রয়েছে, বিভিন্ন রকম ঐতিহাসিক ঘটনা রয়েছে এই মন্দিরের। এবং এই যে চাকাটা দেখছো, এটা হচ্ছে একটা সময় নির্ধারণ করা হতো তখনকার দিনে, মানুষরা এইটা দেখেই সময় নির্ধারণ করত। এবং এই চক্রের যে দণ্ডতে বিভিন্ন রকম ছবি রয়েছে, সেটা বিভিন্ন সময়কে রিপ্রেজেন্ট করছে। ভীষণ ভীষণ সুন্দর একটা মানে সায়েন্টিফিক রিজনসও আছে বিভিন্ন জিনিসের পেছনে। আমাদেরকে সব বলছিলেন, আমরা শুনছিলাম, কিন্তু মানে অতটা এখন মনে নেই, অনেকদিন আগে পুরীর মন্দিরে গেছিলাম তো তাই জন্য। এবং এখানে বলা হয়েছিল এখানে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে যেগুলো এখন শাড়িতে ইউজ করা হয়, এবং বিভিন্ন রকম আর্টিস্টরা আছেন যারা শাড়ির ডিজাইন করেন, তারা এই মন্দিরে আসেন, এসে এই ডিজাইনগুলোকে রেপ্লিকেট করে নিয়ে যান, যেখানে হচ্ছে এই ডিজাইনগুলো বসানো যায়। এরপর আমরা ওখানে বসলাম, রেস্ট নিলাম, এবং আবার রিটার্ন ব্যাক করার জন্য গাড়িতে উঠে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো বাই। দেখো আমরা কেমন মজা করছি এখানে।